বাবাজিরা, ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি এই মনিরামপুরে 12 তারিখে নির্বাচনের আগে বিশেষ করে আমার মায়েদের জাত মেয়েরা বোনেরা তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, পুরুষেরাও করেছে, ভাই বাবাজিরাও করেছে, আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু আমার বোনেরা এই নির্বাচনে কাজ করতে যে তারা যে পরিমাণ হেনস্থার শিকার হয়েছে, গালিগালাজ, অশ্লীল বাক্য বাণিজ্য জড়িত হওয়া, হুমকি দেওয়া, এমন কথা বলেছে যা মুখে আনা যাবে না। সমস্ত ভয়, হুমকি, গালিগালাজ, অশ্লীল বাক্যবান উপেক্ষা করে যারা নিরস কাজ করে গেছেন, আমি আজকে আমার আলোচনার আগে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। পাশাপাশি নতুন যুব শ্রেণী, এমনকি বাচ্চা বাচ্চা ছেলেগুলা দাড়ি পাল্লার পক্ষে যেন একটা জোয়ার সৃষ্টির পিছনে ওরাই যেন মনে হচ্ছিল যে হ্যাঁ ওরাই বড় ফোটায়। আমি তো বলি ওরাই আমার নির্বাচনের বড় কর্মী ছিল, ছোট্ট ছোট বাচ্চা। পাশাপাশি যুবকেরা, মুরব্বীরা অনেকে যখন শুনি যে আমি ভোট করতে গেলে এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো পশ্চিমে এলাকায়, আমি দোয়া চাচ্ছি বলে, বাবা তোমার যে কান্নাকাটি করতেছি, তোমার যে তাহাজ্জুদে পড়ে আল্লাহর কাছে কাঁদে, তোমার যে মানত করেছে। আমাদের অনেক বোনেরা রোজার মানত করেছিলেন, হত দরিদ্র গরিব মানুষকে খাওয়াবার মানত করেছিলেন, নামাজ মেনেছিলেন, এমনকি অমুসলিমরা পর্যন্ত মানত করেছে। আসলে আমি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি ঋণী হয়ে গেলাম। এই ঋণ পরিশোধ তো করতে পারবো না, তো এই ঋণ পরিশোধের জন্য যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা যদি আমি রক্ষা করতে পারি, তাহলে অন্তত এতটুকু সান্ত্বনা থাকবে যে আমি ঋণ পরিশোধের পথে হাঁটছি। দোয়া করেন আপনারা। একবার দোয়া চেয়েছিলাম পাশ করার জন্য, এখন দোয়া চাচ্ছি অর্পিত দায়িত্ব যাতে ঠিক মতো পালন করতে পারি। এখানে অগ্রাধিকার ভিত্তিতে অনেক রাস্তাঘাট আমি দেখেছি 40-50 বছর ধরে একই অবস্থা।